ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, 5 ওয়াক্ত নামাজের পরে আমরা তালাশ করি আল্লাহ তুমি কই? কথা বলেন ঠিক কিনা? ও রাব্বানা যালামনা আনফুসানা কইয়া মালিকের ডাক দেই। ও রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা কইয়া মালিকের তালাশ করি। সিজদার মধ্যে গিয়ে মালিকের তালাশ করি। 5 ওয়াক্ত নামাজে আমরা তালাশ করি আল্লাহ তুমি কোথায়? আল্লাহ রব্বুল আলামিন বলেন এমন একটা সময় আছে যে সময় আমি তালাশ করি বান্দা তুমি কোথায়? তুই आशिक बजाहिर दर शरीयत, तू ही माशूक के बातिन दर तरीक़ात। ज़ुरकम सुबहान अल्लाह। তাহলে সেজদার দাম আছে না নাই? আচ্ছা, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? কথা কয় না ঢাকার মানুষ। নাম শুনছেন আপনারা? কি নাম বললাম? ঈসা। बेफदर फरजंदा फायदा उकुनान, बेफदर फरजंदा फायदा उकुनान, तिफले रादर महदे गुया उकुनान, मुर्दार सला रहाय मिकुनान, मुर्दार सला रहाय मिकुनान, इबाजा जगदेगारे काई मिकुनान। ज़ुरकम सुभान अल्लाह। अल्लाह नबी हजरत ईसा रूहुल्लाह उम्मतদেরকে সাথে নিয়ে বিকাল বেলা হাতের মধ্যে সুন্নতি লাঠি নিয়ে টুকটুক টুকটুক করে নদীর পার দিয়ে রওনা দিলেন। যেতে 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 বাবা বড় একটা পাথর সামনে দেখা গেল। আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ বড় একটি পাথর দেখে কি মনে করে যেন পাথরের সামনে দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া যাওয়ার পরে আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ হাতের লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করলেন বাবা। সঙ্গে সঙ্গে পাথর 2 টুকরা হয়ে গেল। 2 টুকরা হয়ে গেছে। খেয়াল করেন, পাথর 2 টুকরা হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ নজর করে দেখতেছে পাথরের মধ্যে বসে বসে আল্লাহ পাকের একজন বান্দা আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছেন। জোরে কইলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একজন বান্দা পাথরের মধ্যে বসে বসে আল্লাহ আল্লাহ নামের জিকির করে। ফাজ বুজুর্গি হাসতে अंदर यादेऊ, ফাজ বুজুর্গি হাসতে अंदर यादेऊ, यादेऊ कुन यादेऊ कुन यादेऊ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह इचे शीरीन इस्तेनाम, अल्लाह अल्लाह इचे शीरीन इस्तेनाम, शिरे शक्कर मिकुनान जानम तमाम। ज़ुरकम सुबहान अल्लाह। अल्लाहर बंदा পাথরের মধ্যে বসে বসে আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছেন বাবা। আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ পাথরের মধ্যে বসা লোকটাকে জিজ্ঞেস করে, বাবা রে তুমি এখানে কতদিন পর্যন্ত ইবাদত বন্দেগী করো? পাথরের মধ্যে বসা লোকটা ডেকে বলেন, ওগো আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ আমি একদিন আর 2 দিন নয় এই পাথরের মধ্যে বসে বসে 300 বছর ইবাদত করি। কত বছর? 300 বছর পর্যন্ত ইবাদত করি। হযরত ঈসা রূহুল্লাহ জিজ্ঞেস করলেন, বাবারে আপনি এই পাথরের মধ্যে বসে বসে 300 বছর ইবাদত করেন, ভালো কথা। আপনার সাথে তো ইতিপূর্বে আমার কোনো পরিচয় হয় নাই, আমি আপনাকেও দেখি নাই, আপনিও আমাকে দেখেন নাই। ওগো আল্লাহর বান্দা আমি আপনার কাছে জানতে চাই
আমি যে আল্লাহর পয়গম্বর ঈসা, আমি যে আল্লাহর পয়গম্বর রূহুল্লাহ। আপনি জানলেন কেমন করে? এই খবর কি আপনি আমাকে বলতে পারেন? পাথরের মধ্যে বসা লোকটা ডেকে বলেন, ওগো আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, যে আল্লাহ আমাকে পাথরের মধ্যে বসায়া বসায়া সময় মতো রিজিক দান করেন, সময় মতো আমার খোঁজ খবর নেন, ওই আল্লাহ আপনার পরিচয় আমাকে আগেই জানাইয়া দিয়েছে। কথা বোঝা যায় তো? আমার কাছে সুবিধা লাগে না, কারণ বক্তার জন্য আলাদা সাপোর্টিং দেওয়া লাগে। অনেক ময়দানে আমরা নিজেরা গিয়া মাইক ঘুরে বলি, মাইক এদিক করো সেদিক করো। ঢাকার মধ্যে এমন একটা প্রোগ্রামের এমন হালত, এটা মেনে নেওয়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, এরপরও যদি আল্লাহ দয়া করেন, মায়া করেন, কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। আমার যোগ্যতা নাই বলবো, আর কেবলমাত্র ক্ষমতা কার জোরে কর, আর জোরে কোন কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। আমার বলার ক্ষমতা নাই, আপনারও শুনবার কোনো ক্ষমতা। সব ক্ষমতার মালিক কে? তো পাথরের মধ্যে বসায়া বসায়া জিকির আজকার করাইতেছেন, সেটাও কে করেন? আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ ডেকে বলেন, বাবারে তুমি এখানে কতদিন পর্যন্ত ইবাদত করো? কয় হুজুর, 300 বছর ইবাদত করি। আল্লাহর ওলির ইবাদতের দীর্ঘ মেয়াদ দেখি। ঈসা রূহুল্লাহ ডেকে বলেন, বাবারে তোমার মতো ওলি বর্তমান জমানা নাই, তোমার মতো কুতুব বর্তমান জমানা নাই, তোমার মতো ওলি বর্তমান জমানা নাই, তোমার মতো আল্লাহওয়ালা বর্তমান জমানা নাই। কারণ হলো তুমি এই পাথরের মধ্যে বসে বসে 300 বছর ইবাদত করো। তোমার ইবাদতের দীর্ঘ মেয়াদ দেখে আমি ঈসা আশ্চর্যান্বিত হয়ে গেলাম। তুমি হইলা বর্তমান জমানার 1 নাম্বার আল্লাহওয়ালা। কিন্তু পাথরের মধ্যে বসা লোকটা কি বলে? পাথরের মধ্যে বসা লোকটা ডেকে বলে, ওগো আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, আপনি আমার ইবাদতের দীর্ঘ মেয়াদ দেখে আমার প্রশংসা করলেন। আমার চাইতে ওলি বর্তমান জমানা নাই, আমার চাইতে জাকিরিন বর্তমান জমানা নাই, আমার চাইতে ওলি, আমার চাইতে আবদাল, আমার চাইতে আল্লাহওয়ালা বর্তমান জমানা নাই। ওগো ঈসা পয়গম্বর, আপনার জানা নাই মাঝে মধ্যে আমার কানের মধ্যে একটা গাইবী আওয়াজ আসে। কি আছে জোরে বলেন? গাইবী আওয়াজ আসে। ওই গাইবী আওয়াজ দিয়া কে যেন বলে, বান্দারে তুমি যে এখানে বসে বসে 300 বছর ইবাদত বندگی করো, শোনো ও আবেদ গুজার বান্দা, তোমার 300 বছর ইবাদতকে এক পাল্লায় দিবে। আর আখিরি জামানার নবী আসবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কতগুলো উম্মত হবে? আখিরি জামানার উম্মত বলে তারা সাব্যস্ত হবে। ওই উম্মতগুলো নবীকে পাবে না, নবীকে দেখবে না, নবীকে বিশ্বাস করবে, নবীর সুন্নতের উপর আমল করবে, দাড়ি রাখবে, টুপি রাখবে, হালাল হারাম মেনে চলবে। ওই উম্মতে মুহাম্মদী বেশি হায়াত পাবে না। তুমি তো 300 বছর ইবাদতই করো, ডানে বামে আরো হায়াতের ব্যাপার সেবার আছে, কিন্তু উম্মতে মুহাম্মদী এত লম্বা হায়াত তারা পাবে না। তারা গড়ে 60-70 বছর হায়াত পাবে, বেশি থেকে বেশি 80 বছর হবে। আল্লাহ যদি কাউকে দয়া করেন 100 বছর হায়াত পাওয়া যায়, তার বেশি তেমন একটা নজরিয়াত দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আবেদ গুজার বান্দাকে ডেকে বলেন ঈসা রূহুল্লাহ, আখিরি জামানার উম্মতরা হবে, আখিরি জামানার উম্মতরা হায়াত বেশি পাবেন না, সবে বরাতের রাতে পাবে। কথা কোন ঠিক কিনা? আমাদের হিসাবে সবই বরাতের রাত্রি
আগামী শুক্রবার। কথা বলেন ঠিক কিনা? সমস্যারে বলেন আলহামদুলিল্লাহ। উম্মতে মুহাম্মাদিরা সবই বরাতের রাত্রি পাবে, সবই কদরের রাত্রি পাবে, জুমার দিন পাবে, 5 ওয়াক্ত নামাজ তারা পড়বে, আল্লাহ পাকের কালামুল্লাহ তারা তেলাওয়াত করবে। ওরে আবা ইসারুল্লাহ, এই গাইবি আওয়াজ আমার কানের মধ্যে এসে ডেকে বলেন, তোমার 300 বছর ইবাদতকে এক পাল্লায় দেওয়া হবে। উম্মতে মুহাম্মাদীর সবে বরাতের রাত্রিতে আল্লাহর ইবাদত করতে গিয়া তারা মসজিদের মধ্যে সেজদা দিবে। সবে বরাতের রাত্রিতে উম্মতে মুহাম্মাদীর একটা সেজদা অপর পাল্লায় দেওয়া হবে, এমনকি জুমার দিনের একটা সেজদাকে অপর পাল্লায় দেওয়া হবে। শুধু তাই না, গোপনে গোপনে নিরিবিরি তারা যদি আল্লাহকে মোহাব্বত করে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, ওই সেজদা থেকে একটা সেজদা এক পাল্লায় দেওয়া হবে। আর তোমার 300 বছর ইবাদতকে এক পাল্লায় দিয়া আল্লাহ যখন ওজন দিবেন, ও ইবাদত গুজার বান্দা শোনো, তোমার ইবাদতের চাইতে উম্মতে মুহাম্মাদের সেজদার মূল্য 1000 লক্ষ কোটি গুণ আল্লাহর কাছে দামি হবে। গারসে সেজদা জমিনে ফারশে হুদা। আমরা বুঝি না সেজদার কত ওজন। গারসে সেজদা জমিনে ফারশে হুদা, আসুজুদাম বিরব্তে আরশে খুদা। উম্মত মুহাম্মাদি, তাহলে বলুন তো সেজদার দাম আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ওই সেজদা আমরা সবাইকে দেই? ঠিকঠাক মতো দেই না। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য 50 ওয়াক্ত নামাজ নবীকে হাদিয়া দিলেন। নবী আমার খুশি হয়ে গেলেন আল্লাহর বাড়িতে গিয়া। আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য হাদিয়া দিলেন, নবী খুশি হয়ে গেলেন। লম্বা কথা বুঝাবার জন্য সংক্ষেপ করে বলতেছি, কমাতে 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 45 ওয়াক্ত কমায়া ফেললেন। আছে আর কয় ওয়াক্ত? জোরে কোন, কয় ওয়াক্ত আছে? আর 5 ওয়াক্ত। আল্লাহর নবীর মনটা বেজার। আল্লাহর কুদরতি রহমতি নজরের সামনে আল্লাহর নবী বসে আছেন, নবীজির দিলটা কেমন জানি মন মরা হয়ে গেল, বেজার বেজার লাগে। আমি জানতে চাই রে বাবা, আল্লাহর নবীর মনের খবর নবী জানেন কি? আল্লাহ জানেন কি জানেন না? আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, আপনার মন খারাপ কেন? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, কমাতে কমাতে 45 ওয়াক্ত কমায়া ফেললাম, আছে আর মাত্র 5 ওয়াক্ত। আপনি মনে করছেন 45 ওয়াক্ত কমায়া দিয়া আমি আপনার উম্মতের উপরে বৈষম্য করলাম, জুলুম করলাম? না গো নবী না, আমি আল্লাহ 45 ওয়াক্ত কমাইয়া আমি আপনার উম্মতের উপরে বৈষম্য করি নাই, জুলুম করি নাই। ওগো নবীজি, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়াক্ত কমাইলাম, সওয়াব কমাইলাম না। কি কমাইছে? সওয়াব কমাইলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার উম্মতরা যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। লা ইলাহা
লা ইলাহা। আপনারা এতগুলো মানুষ জিকিরের আওয়াজ যা দিলেন, এতে বোঝা গেল আমি 2-4 জন নিয়ে বুঝি বয়ান করি। লোক, যেই লোকগুলো 4 দোকানে, এক ব্যক্তি একজনই 4 দোকান গরম রাখে, কথা বলেন ঠিক কিনা? একজন ব্যক্তি 4 দোকান গরম রাখে। 4 দোকানে এত চিল্লা ফাল্লা করলেন, সওয়াব হলো? আর কথা কন, সওয়াব হলো? এখানে জিকির আজকার করলে সওয়াব হবে কি হবে না? তাহলে আওয়াজ যা দিলেন আমার পছন্দ হইল না, কারণ বড় মজমায় কথা বলার অভ্যাস তো, এই জন্য ওই অল্প আওয়াজ কানে আসলে সুবিধা লাগে না। এই জন্য ইমানের সাথে একটা আওয়াজ দেন তো, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার সুন্দর করে বলুন তো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন। নবীকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলেন, ওয়াক্ত কমাইলেন, সওয়াব কমান নাই, কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্তের মধ্যে শুরু কোন ওয়াক্ত? কথা বলেন। ফজর। আপনাদের কষ্ট হইতেছে? ব্যক্তি ভাবারছে, উঠা বসা করবেন না, খুব সুন্দর করে বসেন। 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত হলো ফজর। আমরা ফজরের নামাজ পড়ি ঠিক, কিন্তু ফজরের নামাজ কোন সময়, কোন নবীর মাধ্যমে কেন আসলো আমাদের কি জানা আছে? অনেকেরই জানা নাই। ফজরের নামাজ পড়ি আমরা, কিন্তু এই ফজরের নামাজটা কোন নবী সর্বপ্রথম পড়লেন? তখন কি ফরজ ছিল না ওয়াজিব ছিল? কিভাবে ফজরের নামাজটা দুনিয়াতে আসলো একটু জানা দরকার আসেনি? বলবো? আচ্ছা বলুন তো, আমাদের আদি পিতার নাম কি? সবাই বলেন না, সবাই বলেন। বাবার নাম কইতে কোনো লজ্জা আছে? শরম আছে? আদি পিতা আদম আলাইহিস সালাম। আল্লাহ ডেকে বললেন, আদম আপনার মন খারাপ, তাই আমি আপনার সঙ্গী বানাইয়া দিলাম হাওয়াকে। এবার আল্লাহ আমাদের আব্বা আম্মাকে বলেন, যেখানে মনে চায় সেখানে যান, যা মনে চাই তাই খান, কিন্তু লা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাল জালিমিন। খবরদার ওই গাছের নিকট যাবেন না, ওই গাছের ফল খাবেন না। যদি খান ফাতাকুনা মিনাল জালিমিন, আপনি জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ নোটিশ জারি করলেন, খেয়াল করুন। কিন্তু শয়তান বসে থেকে নাই, শয়তান তার ডিউটি পালন করায়া আব্বা আম্মাকে ওই গাছের ফল খাওয়াইয়া দিছেন। আল্লাহ পাক বললেন, এখন আর আমি আপনাকে বা আপনাদেরকে জান্নাতে রাখতে পারি না। কুলনা হাবিতু মিনহা জামিআ, আপনারা যারা যারা এই অঘটন ঘটাইছেন সবাই জান্নাত থেকে বের হয়ে যান। আমাদের আব্বা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন শ্রীলঙ্কা কলম্বো শহরে। কোন সুবহানাল্লাহ। মা হাওয়াকে পাঠাইলেন সিদ্ধা। তাফসীরের কিতাবের মধ্যে বর্ণনা করেন মা হাওয়াকে কেন সিদ্ধা পাঠালেন। উনি নরম মানুষ, মহিলা মানুষ, বেশি হাঁটতে পারবে না, এই জন্য ওনাকে কাছাকাছি রাখলেন। আব্বা যেহেতু শক্তিধর মানুষ ছিলেন, কাসাসুল আম্বিয়া ফি আহওয়ালে
আম্বিয়া নামক কিতাবের প্রথম খণ্ডের মধ্যে লেখেন, বাবা আমার আপনার আব্বা হযরতে আদম আলাইহিস সালাম লম্বা ছিলেন 60 থেকে 70 হাতের মতো। জোরে কইলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আমাদের আব্বাকে পাঠালেন কলম্বো, শ্রীলঙ্কা। যেই শ্রীলঙ্কার ঘটনা আমরা কয়েকদিন আগে দেখছিলাম জাঙ্গানিয়া, কথা কোন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, ওই শ্রীলঙ্কা কলম্বো পাহাড়ের চূড়ায় আমার আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, বাবা ওই টাইমটা ছিল রাত্রি বেলা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ইতিপূর্বে রাত্রি আর কখনো দেখেন নাই। অন্ধকার কি জিনিস আদম পয়গম্বর জানেন না, যেহেতু উনি জান্নাতের মধ্যে ছিলেন। জান্নাতের মধ্যে আলো আর বাতাস আর শান্তি, অন্ধকার কি জিনিস আদম পয়গম্বর জানতেন না, চিনেন না। যেহেতু আদম পয়গম্বরকে গভীর রাত্রে পাঠালেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর রাত, কোন মানুষ নাই, জন নাই, বাড়ি নাই, ঘর নাই, দরওয়াজা নাই, নগর নাই, শহর নাই, বন্দর নাই, গাছ নাই, পালা নাই, একটা সমতল জায়গা পাহাড়ের মধ্যে নামায়া দিলেন। ওই জায়গার মধ্যে ছিল অন্ধকার। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু ইতিপূর্বে অন্ধকার দেখেন নাই, অমাবস্যা দেখেন নাই, এই জন্য আদম পয়গম্বর ভয়ে কাঁপতেছেন। যেহেতু উনি মানুষ, ওনার মধ্যে আল্লাহ ভয় ভীতি কাজ করার যন্ত্র দিয়া দিয়েছিলেন, এই জন্য আদম পয়গম্বর ভয়ে কাঁপতেছেন। বাবা ভয়ে কাঁপতেছেন আর বলতেছে, ইয়া আল্লাহ আমি এখন করব কি? আপনি আমাকে জান্নাতের মধ্যে রাখছিলেন, জান্নাতের মধ্যে তো আমি অন্ধকার দেখি নাই, আপনি যেহেতু আমাকে অন্ধকারের মধ্যে পাঠাইয়া দিলেন, ইয়া আল্লাহ আমি এখন করব কি? আল্লাহ বলেন, করবার কোনো কিছু নাই, আলো আমার নেয়ামত, অন্ধকারও আমার নেয়ামত। আদম পয়গম্বর এই অন্ধকারের মধ্যেই সময় কাটাইতেছেন, কোন সুবহানাল্লাহ। ঠিক বাবা, বেশ কিছু সময় যাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর করে দেখে পূর্ব আকাশের মধ্যে একটু আলো দেখা যায়। ফজরের নামাজের আগে যে আলো হয়, আমাদের ভোলা বরিশালের ভাষায় বলে দলফর। কি বলে? দলফর। আপনাদের ঢাকার ভাষা বা অন্যান্য দেশের ভাষা আমার জানা নাই, আমাদের ভোলা বরিশালের ভাষায় বলা হয় দলফর, মানে ফর্সা হইতেছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে, আমি ছিলাম জান্নাতের মধ্যে, আনন্দিত ছিলাম, ফর্সা ছিল, আলো ছিল, অন্ধকার কি জিনিস আমি চিনতাম না। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, অন্ধকারের মধ্যে পাঠাবার পরে আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আমি এখন করব কি? আপনি বলে দিয়েছেন আলো আপনার নেয়ামত, অন্ধকার আপনার নেয়ামত। ইয়া আল্লাহ, ওই তো পূর্ব আকাশের মধ্যে একটু দলফর শুরু হয়েছে, একটু আলো দেখা যায়, আলো হওয়ার কারণে অন্ধকার দূরীভূত হয়ে যাচ্ছে, অন্ধকার সরে যাচ্ছে। আদম আলাইহিস সালামের ভয় ভীতি আস্তে আস্তে কাটতেছে, আলো দেখা যায়, ভয় কাটতেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডেকে বলেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলা আপনি আমাকে দুইটা নেয়ামত দিয়েছেন। ইয়া আল্লাহ, এক নম্বর নেয়ামত দিয়েছেন আলো, দ্বিতীয় নেয়ামত দিয়েছেন অন্ধকার। ইয়া আল্লাহ, এখন আপনি আমাকে দুইটা নেয়ামত দিলেন। এক নম্বর নেয়ামত ছিল অন্ধকার, দুই নম্বর নেয়ামত হলো পূর্ব আকাশের মধ্যে দলফর শুরু হয়েছে, একটু আলো শুরু হয়েছে। ইয়া আল্লাহ, আলোর কারণে অন্ধকার দূরে সরে যাচ্ছে,
আলো আর অন্ধকার দুই নিয়ামত। আল্লাহ আমি এখন নাফরমানি করব না আর না শুকর বান্দা থাকবো না। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে, আমি তোমার দরবারে এই দুই নিয়ামতের শুকরিয়ার জন্য 2 রাকাত নামাজ আদায় করব। যেরকম সুবহানাল্লাহ। 2 নিয়ামত পাওয়ার পরে আদম আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আদম রে, আমি আল্লাহ তোমার উপরে এই নামাজকে ফরজ করি নাই, ওয়াজিব করি নাই। আদম রে, আমি আল্লাহ এই নামাজগুলো তোমার উপর সুন্নত করি নাই, মুস্তাহাব করি নাই, কোনো হুকুমও করি নাই, কোনো চাপাচাপিও করি নাই, এমনকি ইঙ্গিত দেই নাই যে তুমি আমার দরবারে সেজদা দাও। ও আদম পয়গম্বর, তুমি যে তো নিজ থেকে বুদ্ধি খাটায়া আমি আল্লাহর দরবারে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করলা। আদম রে, তোমার এই 2 রাকাত নামাজের সেজদা আমি আল্লাহ দেখে বড় খুশি হয়ে গেলাম। আমি আল্লাহর দিল বড় ঠান্ডা হয়ে গেছে। আমার আদম, তুমি আমার দরবারে সেজদা দিয়েছ, যে তো এত সুন্দর করে আমি আদম বানাইলাম, মানুষ বানাইলাম, সে আদম আমাকে সেজদা দিয়েছে। ও আদম রে, আমি তোমার সেজদা দেখে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আদম পয়গম্বর, তুমি শোনো, আমি আল্লাহ এই 2 রাকাত নামাজকে পৃথিবীর কোন নবী রাসূল পয়গম্বরকে দেব না, কোন নবী রাসূল পয়গম্বর উম্মতকেও দেব না। আমি আল্লাহ এই 2 রাকাত নামাজ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফরজ করে দিব, তার উম্মতের উপরে ফরজ করে দিব। ও আদম শোনো, তুমি যেভাবে ফজরের নামাজ পড়তে গিয়া 2 রাকাত নামাজ আমি আল্লাহর কুদরতি কদমে 4টা সেজদা দিয়া আমি আল্লাহর দিলকে খুশি করে দিয়েছ, আদম রে শোনো, তোমার যে সন্তান লেপ তোষক কম্বল ছেড়ে দিয়া আরামের ঘুমকে হারাম করে দিয়ে তোমার যে সন্তানরা ফজরের জামাতে হাজির হবে, ফজরের নামাজ পড়বে, আমি আল্লাহ তোমার সেজদা দেখিয়া যেমন ভাবে খুশি হয়ে গেলাম, তোমার সন্তানদের ফজরের নামাজের সেজদা দেখিয়াও আমি আল্লাহ তেমনি খুশি হয়ে যাব। তাহলে বোঝা গেল ফজরের নামাজ পড়লাম আমরা আমাদের আব্বা আদম আলাইহিস সালামের মাধ্যমে। আব্বা বললেন শুকরিয়া, আর আমাদের জন্য হয়ে গেল ফরজ বিধান। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? সামনে আছে আর কোন ওয়াক্ত। আহারে, ঢাকার মানুষ বোঝে না আমার মনে হয় কথা। ফজর গেলে সামনে কোন ওয়াক্ত, এই কথাটা বলতে কষ্ট হয়। আমি যদি এত চিল্লাইতারি, আপনারা মাঝে মধ্যে 2-1টা শব্দ বলতে পারবেন না? এগুলো গ্রামগঞ্জে ভালো বোঝে। গ্রামের মানুষগুলো বক্তার সঙ্গে চিল্লে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, কিন্তু শহরের মানুষদেরকে ঠেলতে হয়। তাই বলেন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার, বলেন না ঠিক বে ঠিক। কেন বলা লাগবে? বেজার হইছেন? কষ্ট পাইছেন? কারণ আমরা তো প্রতিনিয়ত কথা বলি আলহামদুলিল্লাহ, শুধু 14 আর 15 ছাড়া 28 তারিখ পর্যন্ত ফিল আপ কথা বলা লাগবে আমাদের। এজন্য আমাদের সঙ্গে কথা বললে আমরা একটু বুঝি যে আপনারা কথা বুঝতেছেন। সামনে আছে আর কোন ওয়াক্ত? নামাজ পড়ি না আমরা সবাই? জোহরের ওয়াক্ত বলবো, জোহরের কথা বলবো। কিভাবে আসলো? আমাদের জাতির পিতার নাম কি? ঠিকঠাক করে কইেন। 16 বছর তো উল্টা পুল্টা কইছেন, এবার ঠিকঠাক করে কোন আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম।
आखे लुत्फ़े ख़ेशरा इज़हार कर, आखे लुत्फ़े ख़ेशरा इज़हार कर, बखलील अशनारेरा गुलजार कर, बखलील अशनारेरा गुलजार कर। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন গুহার ভিতরে। নমরুদের জ্বালা যন্ত্রণার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওপেন করতে পারে না। মা ডেকে বলে, আমার সন্তান যেহেতু গর্ভে চলে আসছে, আর নমরুদের শয়তান বারবার শুধু হুমকি দেয়, আইন জারি করে, ছেলে সন্তান হলে মাইরা ফেলাবে, ছেলে সন্তান হইলে মারিয়া ফেলাবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা গুহার মধ্যে চলে গেলেন। বাবা গুহার মধ্যে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জন্মগ্রহণ করালেন। ঠিকঠাক মতো আসতেছে, সময় মতো দুধ পান করাইয়া দিয়ে যাচ্ছে, কিন্তু পারিবারিক কাজের জন্য, সামাজিক কাজ কাম করবার কারণে মা মাঝে মধ্যে ঠিকঠাক মতো আসতে পারেন না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটের ক্ষুধার কারণে চিল্লাফাল্লা করে, কান্নাকাটি করে। আমার আল্লাহ ডেকে বলেন, ওগো ফেরেশতা জিবরাইল, ইব্রাহিম আমার নবী হবেন, আমার পয়গম্বর হবেন, আমার নবী আমার পয়গম্বর ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না, যেহেতু সে আমার নবী আমার পয়গম্বর। ওরে জিবরাইল, তুমি ইব্রাহিমের শাহাদাত আঙ্গুলটা মুখের মধ্যে লাগায়া দিয়ে আসো। জিবরাইল ডেকে বলি, ইয়া আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের শাহাদাত আঙ্গুলটা ওনার মুখের মধ্যে দিলে কি হবে? কয়, তোমার জানবার দরকার নাই, তোমার দায়িত্ব হাতটা নিয়ে মুখের মধ্যে দেওয়া, বাকি কাজ হলো আমি আল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম পয়গম্বরের শাহাদাত আঙ্গুলটা মুখের মধ্যে লাগাইয়া দিলেন। আল্লাহ বলে, কুদরতি ভাবে ইব্রাহিমের শাহাদাত আঙ্গুল থেকে মধু আসা শুরু হয়ে গেল। কিন্তু মধু খাইলে তো ভাইজান গলা আটকে যাওয়ার কথা, ভারী ভারী লাগে, গলা আটকে যায়। আমার আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিমের শাহাদাত আঙ্গুলটা মুখের মধ্যে ঢুকাইয়া দাও। শাহাদাত আঙ্গুল থেকে দুধ বের হইতে লাগলো। আমার আল্লাহ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে মধু আর দুধ দিয়া লালন পালন করতেছেন। মা মাঝে মধ্যে এসে দুধ পান করাইয়া দেয়া যাচ্ছে। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, করে 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 ইব্রাহিম আলাইহিস সালাম একটু বড় হইতে লাগলো। বেশ মাশাআল্লাহ ভালো বোঝে। একদিন ডেকে বলে, আম্মা, আপনার কাছে জানতে চাই, আমার পরিচয় কি, আমার বাবার পরিচয় কি, আপনার পরিচয় কি? এই কথা শুনবার পরে মা ডেকে বলে, বাবারে, এত পরিচয় দেওয়ার টাইম তোমার নাই। ইব্রাহিম পয়গম্বর ডেকে বলে, মা গো, আমার আল্লাহর পরিচয় আমি জানতে চাই। আসমান কে বানাইলো, জমিন কে বানাইলো, পাহাড় কে বানাইলো, চন্দ্র কে বানাইলো, সূর্য কে বানাইলো, সকল সৃষ্টি করবার মালিক কে, আমি মালিকের পরিচয় জানতে চাই। মা কিছু বললেন না। হঠাৎ করে তার কয়েকদিন পরে মা যখন গুহার মধ্যে আসলেন দুধ পান করাবার জন্য, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে, মা গো, দিনের বেলা আসেন, রাত্রি বেলাও আসেন, আজকে রাত্রি বেলায় আসলেন, ওগো মা, আমাকে একটু বাইরে নেওয়া যায় কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছেন গুহার মধ্যে বুঝি তার দুনিয়া, গুহার মধ্যে বুঝি তার সব কিছু রাখা আছে। মা যখন গুহা থেকে বের হলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আকাশের দিকে তাকালেন, নজর করে দেখেন আকাশের মধ্যে কতগুলো তারকারাজি দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। কি দেখা যায় বলেন? তারকারাজি দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, মার কাছে আমার আল্লাহর পরিচয় জানতে চেয়েছিলাম, মা আমাকে পরিচয় দেয় নাই। বাবার পরিচয় জানতে চেয়েছিলাম, বাবাও পরিচয় দিল না। নিজে নিজে বুদ্ধি খাড়ায়া বলতেছে, আর কেউ না, এই তারকা বুঝি আমার আল্লাহ। ও মিয়া, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যেহেতু তারকা থেকে চন্দ্র বড় দেখা যায়,
আকারও বড়, দেখতেও ভালো দেখা যায়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বলেন, এটাই বুঝি আমার খোদা। কিছু সময় যাওয়ার পরে চন্দ্র গায়েব হয়ে গেল, আর দেখা যায় না। বর্ষা হয়ে গেল, রাত্র চলে গেল। সকালবেলা সবে সাদেকের পরপরই সকাল হয়ে গেল। সকালবেলা পূর্ব আকাশের মধ্যে বিশাল বড় একটা সূর্য দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, না না, তারকা আমার খোদা হইতে পারে না, চন্দ্র আমার খোদা হইতে পারে না, কিছু আমার খোদা না। এই যে বিশাল বড় সূর্য দেখা যায়, এটাই বুঝি আমার খোদা, এটাই বুঝি আমার বড় আল্লাহ, এটাই বুঝি আমার বড় খোদা। হাদা আকবার, এটাই বুঝি আমার বড় খোদা। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, সূর্য উদিত হয়ে আস্তে ধীরে 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 মাঝ বরাবর সোজা বরাবর যখন চলে আসলো, ইব্রাহিম পয়গম্বর দেখলেন আর তেজ নাই। বড় ছিল সকালবেলা, দুপুর বেলা দেখা যায় ছোট ছোট দেখা যায়। ইব্রাহিম পয়গম্বর বলেন, না, এটাও আমার আল্লাহ হতে পারে না, এটাও আমার খোদা হতে পারে না। আমার আল্লাহ তো এমন আল্লাহ যার লয় নাই ক্ষয় নাই। হুয়াল হাইয়ুল কাইয়ুম, হুয়াল হাইয়ুল কাইয়ুম, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দিলের মধ্যে মেসেজ দিয়া বলেন, ইব্রাহিম রে, তুমি আমি আল্লাহকে পাওয়ার আশায় রাস্তায় নামছো, আমি আল্লাহকে পাওয়ার নিশায় নামছো, আমি আল্লাহকে পাওয়ার দান্দায় আছো। ওরে ইব্রাহিম, আমি আল্লাহ যদি তোমাকে ধরা না দেই, তুমি আমাকে ধরতে পারবা না। আমি আল্লাহ তোমাকে হেদায়েত না দিলে তুমি হেদায়েত পাইবা না। ওরে ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে আমার মারফাতের জ্ঞান না দিলে তুমি আমাকে চিনতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের ভিতরে আল্লাহর মারফাতের জ্ঞান ঢেলে দিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে বাকি রইল না, ওগো আল্লাহ, আর কেউ না, আপনি আমার খোদা, যাকে দেখা যায় না। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহকে গায়েব বিশ্বাস করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেরি করলেন না, সোজা পশ্চিম দিকে দাঁড়ায়া গেলেন। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যুরকুম সুবহানাল্লাহ, লা ইলাহা কেমন কেমন আছে? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আল্লাহ পাকের মারফাতের জ্ঞান পাওয়ার পরে আর দেরি করে নাই, সোজা দাঁড়াইয়া ইন্নী ওয়াজ্জাহাতু, জানা থাকলে বলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা
আনা মিনাল মুশরিকিন। ওগো মালিক মাওলা পরওয়ারদিগার আলম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, নিশ্চয় আমি আমার সমস্ত দিলকে, আমি আমার দিলকে আপনার দিকে মোতাওয়াজ্জু করলাম, আমি নিজে আপনার দিকে মোতাওয়াজ্জু হলাম। আমি এখন কারো ধান্দাই নাই, আমার বাড়ি নাই, গাড়ি নাই, ধন নাই, সম্পদ নাই, ছেলে নাই, মেয়ে নাই, কোনো কিছু নাই, কেবলমাত্র তুমি আর আমি, তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি। আল্লাহু আকবার বলেন। আমি আর তুমি, তুমি আর আমি, এই কথাটা বুঝবার মতো ওই ক্লাসের লোক লাগবে, নচেত এই কথাটা বোঝা সহজ হবে না। शजर में हजर में तेरे रंग बू है। কে বুঝবে আমার এই কথা? शजर में हजर में तेरे रंग बू है, जिधर देखता है उधर में तू ही तो है, जिधर देखता है उधर में तू ही तो है। এটা অন্য জগতের আলোচনা বাদ দিয়ে দিলাম বাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি আমার নীলকে আপনার দিকে মোতাওয়াজ্জু করলাম। কার দিকে মোতাওয়াজ্জু করলেন? আসমানের মালিক আল্লাহ যিনি, জমিনের আল্লাহ যিনি, আমার আপনার আল্লাহ যিনি, হায়াত মউতের আল্লাহ যিনি, তার দিকে মোতাওয়াজ্জু করলাম। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওগো মালিক মাওলা, আমি মুর্শিদের অন্তর্ভুক্ত না, আমি আর মুশরিক বেঈমান থাকতে যাই না। আমি এক কথায় বুঝাইয়া দিলাম, হানিফা, আমি আপনার পরিচয় মারফাত চিনে ফেলেছি। কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ইয়া আল্লাহ, আপনি আমাকে চারটা নিয়ামত দিয়েছেন। এক নম্বর নিয়ামত হলো, আমি প্রথম তারকাকে আমার খোদা বলে মেনে নিয়েছিলাম, ওখান থেকে আপনি আমার দিলকে সরাইয়া দিয়েছেন। আমি তো গোমরা হয়ে যাচ্ছি, ওই জায়গা থেকে আপনি আমারে ফেরত আনলেন। আমি এরপরে চন্দ্রকে বলছিলাম, আপনি আমার খোদা, চন্দ্র আমার খোদা। ওগো মালিক মাওলা, আপনি এরপর চন্দ্র থেকে আমার দিলকে সরাইয়া দিলেন, আমাকে গোমরাহি থেকে বাঁচাইয়া দিলেন। 3 নম্বরে সূর্যকে বলছিলাম, আপনি আমার খোদা, সূর্য থেকেও আপনি আমার দিলকে সরাইয়া 4 নম্বরে আপনার মারফাত আমার অন্তরে দিয়া আপনার পরিচয় লাভ করার মতো যোগ্যতা আমাকে দান করেছেন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলা, এই 4 নিয়ামত যেহেতু আমি পেয়েছি, এই 4 নিয়ামতের শুকরিয়া করার জন্য আর দেরি করলাম না। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা 4 রাকাত শুকরিয়া নামাজ আদায় করলেন। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম, আমি আল্লাহ তোমার উপরে নামাজকে ফরজ করি নাই, ওয়াজিব করি নাই, সুন্নত করি নাই, ওয়াদর দেই নাই, সাবচেষ্ট করি নাই। তুমি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া করার জন্য 4 রাকাত নামাজ আদায় করলা। ওরে ইব্রাহিম, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা দিলাম, এই 4 রাকাত নামাজকে আমি আল্লাহ কোন নবী রাসূল পয়গম্বরকে দিব না, এমনকি তোমার উম্মতকে আমি আল্লাহ দিব না। আমি আল্লাহ আখিরি জামানার উম্মতের উপরে 4 রাকাত নামাজকে জোহর বানায়া ফরজ করে দিলাম। ও ইব্রাহিম, শোনো, তুমি যেভাবে শুকরিয়ার সেজদা দিয়া আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা করিয়া দিছো, ইব্রাহিম শোনো, তোমার সন্তানরা যদি জোহরের নামাজে আমার ঘরে এসে অথবা যেখানে সময় হয়, যেখানে জায়গা হয়, যায় নামাজ বিছাইয়া, গামছা বিছাইয়া, এমনকি দুপ্পা গাছের উপরে যদি জোহরের নামাজে সেজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা কইয়া ডাক দেয়, আমি আল্লাহ তোমার উপর যেমন খুশি, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার সন্তানের উপরে আমি আল্লাহ তেমন খুশি। এমনকি শুধু তাই না,
কিয়ামতের মাঠে তুমি যেখানে দাঁড়াইবা, জোহর পড়নেওয়ালা তোমার সন্তানদেরকে আমি আল্লাহ তোমার সঙ্গে দাঁড় করাইয়া হাসর নাসর ঘটাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সামনে আর কোন ওয়াক্ত? এই তো বুঝছেন, সামনে কোন ওয়াক্ত? রাত আমার গড়িতে 11টা, থাক আর সামনে বললাম না কি কট। জোহর, ফজর আর জোহর কইলাম, আসর মাগরিব এশা, বাকি আছে কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত করার টাইম তো আমার হাতে নাই। বলতে হবে কেমন জানেন? খুব দ্রুত বলতে হবে, তাও আবার 1 ওয়াক্তের কথা বলবো। খালি আসরের নামাজটা কিভাবে আসলো, খালি আসরের ওয়াক্তের কথাই বলবো, আর বাকি ওয়াক্তের কথা বলা মনে হয় সম্ভব হবে না, খুব দ্রুত টানতে হবে। যেমন 2 পণ্ডিত, পণ্ডিত বোঝেন আপনারা যারা একটু জ্ঞানী গুণী হয়, পণ্ডিত 2 পণ্ডিত এক জায়গায় খাইতে বসছে। তো এক পণ্ডিত আরেক পণ্ডিতের কয়, দোস্ত তুই তো ওয়াজ মাহফিলে মেলা যাস, ভালো ওয়াজ মাহফিল শোনো, মসজিদে যাও, আলেম ওলামার সম্পর্ক ভালো, একটা কাজ কর, হুজুররা বলে ওয়াজে ওয়াজে সূরা ইউসুফের তাফসীর করে, ইউসুফ নবীর কিস্সা বলে অনেক সুন্দর, শুনতেও বলো ভাল লাগে, আল্লাহ বলে আহসানাল কাসাস বলে উল্লেখ করছেন, চমৎকার ঘটনা, সুন্দর ঘটনা আল্লাহ নিজে কইছে। তো এই কাজ কর, আমি 1 মুষ্টি মুড়ি লইলাম, একটু বুট আর একটা পেঁয়াজ, মুড়িয়ে বুট দিয়া পেঁয়াজ দিয়া ভালো করে মাখছে। কিন্তু ওই পণ্ডিত দেখলো 2 মুষ্টি মুড়ি, 2 খাবলা দিলেই তো শেষ একজনের, ওই যদি হাত দেয় তা আমি খাম কি আর ওই খাইব কি? বুঝেন না? এই 2 মুষ্টি মুড়ি ওই হাত দিলে তো শেষ, তা আমি খাম কি ওই খাইব কি? তোরে একটা কিস্সাত লাগাইয়া দেই, এই ফাঁক দিয়ে আমি খায়ালাম। তো কয় সূরা ইউসুফের তাফসীর কিস্সা শুনছো? কহ আমি তো ওয়াজ মাহফিল হইলেই সেখানে যাই, লম্বা সময় আলেম ওলামাদের কথা শুনি, জানি জানি ইউসুফের কিস্সা আমি জানি। তো ওই বন্ধু কয়, বন্ধু তইলে ক বলো। এই বন্ধুর খেয়াল হইল ওরে কিস্সাত লাগাইয়া দিয়া কিন্তু ওই মুড়িগুলি খাইয়া ফেলাইব। তো যেই বন্ধু কিস্সা জানে সেই বন্ধু চালাক কম না, কয় বুঝছি তোমার চালাকি, তুমি আমারে কিস্সাত লাগাইয়া দিয়া এই মুড়িগুলি সব খাইয়া ফেলাইবা, তা আমিও পণ্ডিতি কম জানি না। ক বন্ধু আমি শুরু করলাম কিস্সা, কহ সূরা ইউসুফের কথাটা ক। বন্ধু তো হাত দে, খা, 1 মুঠ খা। তো 2 টুলে মুখে খাইছে, খায়া ক বন্ধু শোন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাবা ইউসুফ আলাইহিস সালাম 12 বছর বয়সে হারাইছে, 36 বছর পরে পাইছে, কিসা শেষ, তুই খাইলে খা, না খেলে না খা, আমি আমার দি খাইলাম। বুঝেন না? তো এত লম্বা সময় ধরে আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজের বর্ণনা দেওয়ার টাইম আমার হাতে নাই। আমি দক্ষিণ অঞ্চলের বক্তা, দক্ষিণ অঞ্চলই সময় দিয়া উত্তর অঞ্চলে সময় দেওয়ার সুযোগ নাই। 2 দিন 3 দিন একই মাঠে 3 দিন আমারই বয়ান থাকে, মাহফিল 6 দিন 7 দিন 4 দিন। ভোলা জেলা বা বরিশালের বা দক্ষিণ অঞ্চলের লোক জিজ্ঞেস করেন থাকলে 4 দিন 5 দিন 6 দিন মাহফিল হয়। 2 দিন কমপক্ষে না হইলে 2 দিন আমার থাকে। এশার নামাজের পরে উঠি, 11টা 12টা পর্যন্ত লম্বা সময় বয়ান করি, ধারাবাহিক আলোচনা করি, পাবলিকও শুনিয়া বোঝে, আমিও মোটামুটি একটা গোছ গাছ কইরা বললে একটা কোনায় আসতে পারি। কিন্তু ঢাকার মাহফিলগুলোতে সময় হয় অল্প, কথা বলতে হয় অল্প, আয়াত লইলে বিষয় লইলে গোছায় আনতে কষ্ট হয়। এরপরও ওই পণ্ডিতের মতো আপনাদেরকে আসরের ওয়াজটা শুনাই, কি কর, ঠিক আছে না ইনশাআল্লাহ? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিল কদর পয়গম্বর ছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম ব্যতি রেখে জাহাজের মধ্যে উঠছেন। ওখানে লটারি হলো, অবাধ্য গোলামকে
যতবার লটারি হয় হযরত ইউনূস আলাইহিস সালামের নামই ওঠে। জাহাজ কর্তৃপক্ষ বললেন, অবাধ্য গোলামকে জাহাজে নেওয়া যাবে না, ফালাইয়া দাও। হযরত ইউনূস আলাইহিস সালাম জাহাজ থেকে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলেন। আল্লাহ পাক এমতো অবস্থায় একটা মাছকে ইশারা দিয়ে বলে, মাছ আমার ইউনূস নামতেছে, ডুবতেছে, তুমি হা করিয়া তোমার পেটের ভিতরে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আগামী বছর কইবেন জোরে কোন সুবহানাল্লাহ। এখানেই তো সুবহানাল্লাহ বলার জায়গা, সময়। আর কোথায় সুবহানাল্লাহ বলবে? চার দোকানে। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের মধ্যে ডুবতেছেন। বাবা, একটা মাছ এসে হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলিয়া খায়া ফেলাইয়া মুখটা আটকাইয়া দিলেন। এত দ্রুত বেগে ছুটলেন, এই মাছটা এত দ্রুত বেগে ইউনূস পয়গম্বরকে পেটের মধ্যে নিয়ে ছুটলেন। যেতে 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 আল্লাহ ডেকে বলেন, ও সমুদ্রের বড় মাছ, তুমি ওই আগত মাছটাকে গিলিয়া খায়া ফেলাও। এক মাছের পেটে ইউনূস পয়গম্বর আরেক মাছটাকে আরেকটা মাছে গিলিয়া খায়া ফেলাইল। গিলিয়া খায়া ফেলাইছে, গভীর সমুদ্রের তলে দেশে গিয়া পড়ছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে পারলেন যে তিনি একটা মাছের গর্ভের মধ্যে আছেন, মাছের পেটের ভিতরে আছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, এই জায়গা থেকে বাঁচবার কোনো কায়দা নাই, না আছে আমার দুনিয়ার কোনো খোঁজ খবর, না আছে আমার খোঁজ খবর রাখার কেউ, না আছে টেলিফোন, না আছে মোবাইল, না আছে ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, না আছে ভাইবার, না আছে কোনো ধরনের মাধ্যম। এই জায়গা থেকে কোনো অবস্থায় বের হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ সাহায্য না করবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ইউনূস পয়গম্বর, উনি তো নবী, বুদ্ধিমান, বুদ্ধিওয়ালা পয়গম্বর। এবার ডেকে বলেন, আমি এই সমুদ্রের মধ্যে কি করব, কি করব, কি করব? হঠাৎ করে মনে পড়ে গেল, আমার আল্লাহ বড় দয়ালু, আমার আল্লাহ বড় মায়ার আল্লাহ। আমার আল্লাহকে যদি কেউ আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আল্লাহ বলেন আমি আল্লাহ খুশি হয়ে যাই। সাথে সাথে বলেন, আমার আল্লাহর কাছে যদি কেউ নিজেকে ছোট মনে করে, নিজকে গোলাম মনে করে, নিজকে অপরাধী মনে করে, আমার আল্লাহ আরো খুশি হয়ে যান। এই জন্য হযরত ইউনূস পয়গম্বর চিন্তা করলেন না, আর নবুয়তের ভাব দেখানো যাবে না, নবীওয়ালা ভাব আর দেখানো যাবে না। এখন আমি গোলাম, আমি গোলামের ভাব ধরিয়া ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে একবার নয়, দুইবার নয়, 4000 বার পড়েছেন। কোন কোন বর্ণনায় আসছেন 41 বার, 41,000 বার পড়ছিলেন। কোন কোন বর্ণনা আসছে মাত্র 41 বার পড়ছিলেন। বাবা যাই হোক না কেন, যতবারই পড়ছেন তো পড়ছেন আল্লাহর বান্দা। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে থাকিয়া আমার আল্লাহ ডেকে বলেন, ইউনূস রে, যখন তুমি আমি আল্লাহকে এক আল্লাহ বলে ডাক দিয়েছ, সাথে সাথে সুবহানা শব্দ ব্যবহার করেছিলা, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছিলা। শুধু তাই না, নিজেরে আমি আল্লাহর কাছে জালেম বলে সাব্যস্ত করলা, গোলাম বলে সাব্যস্ত করলা। আমি আল্লাহ তোমার উপর রাজি হয়ে গেলাম, আর তোমাকে নদীর মাঝখানে রাখবো না। বদরিয়াদার মুনাফাবে সুমারাজ। কষ্ট দিচ্ছে আপনাদের? বদরিয়াদার মুনাফাবে সুমারাজ, अगर खाई सलामत बर की नाराज, अगर खाई सलामत बर की नाराज, फतवन फना चूगर कशिदनो शुदी दरबार खलीलुल्लाह मकसूद, शुदी दरबार खलीलुल्लाह मकसूद। हजरत यूनुस पैगम्बर मासेर पेड़े आছেন। আমার আল্লাহ ডেকে বলেন,
ও ফেরেশতারা, ও সমুদ্রের ফেরেশতারা, মাছের কানে কানে আল্লাহ মেসেজ দিয়া বলেন, মাছ রে, তুমি যে মাছটা তোমার পেটের ভিতরে আছে ওই মাছটাকে ছেড়ে দাও। দ্বিতীয় মাছটা প্রথম মাছটাকে ছেড়ে দিলেন। আমার আল্লাহ ডেকে বলেন, ও প্রথম মাছটা, আর দেরি করবা না, সোজা আমার ইউনুসকে একটা তরের উপরে নিয়ে রাখিয়া আস। ইউনুস পয়গম্বরকে সোজা ওই যে প্রথম মাছটা খেয়েছিল ওই